একদা এক নাস্তিক ব্যক্তি তার 3টি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বড় পীরের খানকায় গিয়ে উপস্থিত হলেন। সেখানে তিনি বড় পীরের একজন খাদেমকে দেখতে পেলেন। তারপর নাস্তিক ব্যক্তি খাদেমকে জিজ্ঞেস করলেন, আপনাদের বড় পীর কোথায়? তখন খাদেম বড় পীরের রুমটা দেখিয়ে দিল। তারপর নাস্তিক ব্যক্তিটি বড় পীরের রুমের মধ্যে প্রবেশ করলেন। অতঃপর বড় পীরকে দেখে নাস্তিক ব্যক্তিটি বললেন, আমি আপনার কাছে 3টি প্রশ্ন নিয়ে এসেছি। আমার এই 3টি প্রশ্নের উত্তর এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। আপনি কি আমার এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন? তারপর বড় পীর ওই নাস্তিক ব্যক্তিকে বললেন, বলো দেখি তোমার 3টি কী প্রশ্ন? তখন নাস্তিক ব্যক্তিটি বলতে শুরু করলো, আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালিমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনিই সব কিছুর নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? আমার তৃতীয় প্রশ্ন হলো, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তাকে কিয়ামতের দিনে নরকে দগ্ধ করা হবে, তাহলে এতে শয়তানের এমন কি হবে? আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? অতঃপর নাস্তিক ব্যক্তিটি তার 3টি প্রশ্ন শেষ করে বলল, আমি এই প্রশ্নগুলো ইতিপূর্বে অনেকজনকে করেছি, কিন্তু কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, জানি আপনিও পারবেন না। নাস্তিকের এইসব কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই একটু চিন্তা করতে লাগলো। বড় পীরকে চিন্তিত দেখে নাস্তিক ব্যক্তিটি মুচকি মুচকি হাসতেছিল। হঠাৎ করেই বড় পীর তার হাতে থাকা একটি মাটির পেয়ালা দিয়ে এই নাস্তিক ব্যক্তিটির দিকে ছুঁড়ে মারলো। সাথে সাথে নাস্তিক ব্যক্তিটির মাথা থেকে রক্ত ঝরতে শুরু করলো। তখন নাস্তিক ব্যক্তিটি বড় পীরকে বলল, আপনি আমার উপর কেন এই জুলুম করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এই বিচার কাজীর নিকট দেব, আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। এই বলে নাস্তিক ব্যক্তিটি বড় পীরের আস্তানা থেকে বের হয়ে কাজীর দরবারে গিয়ে উপস্থিত হলো। নাস্তিক ব্যক্তিটি কাজীর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলো। অতঃপর কাজী তার একটি সৈন্যকে পাঠালো বড় পীরকে তার দরবারে উপস্থিত করার জন্য। সৈন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে নিয়ে কাজীর দরবারে উপস্থিত হলেন। তারপর কাজী বড় পীরকে দেখে সালাম দিলেন এবং বললেন, হুজুর, আপনি এই লোকটির মাথায় আঘাত কেন করেছেন? অতঃপর বড় পীর বলল, আমি যে এই লোকটির মাথায় আঘাত করেছি তার কি প্রমাণ আছে? তারপর নাস্তিক ব্যক্তি বলে উঠল, আপনি আমার মাথায় আঘাত করেছেন, এটার আবার প্রমাণ কি লাগবে? আমি নিজেই তো এটার ব্যথা অনুভব করতে পারতেছি। তারপর বড় পীর কাজীকে লক্ষ্য করে বলল, এই ব্যক্তিটি আমাকে প্রশ্ন করেছে, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালিমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? তাহলে এই ব্যক্তিকে যে আমি প্রহার করেছি সেটা কেউ দেখেনি, তাহলে কোনো প্রমাণ ছাড়া সে কিভাবে আমার নামে নালিশ করবে? সে যদি কেবল ব্যথা অনুভব করেই বুঝতে পারে যে আমি তাকে প্রহার করেছি, তাহলে আমিও বলবো, আমরা আমাদের আল্লাহকে দেখি না ঠিকই, কিন্তু 24 ঘন্টা সর্বদাই আল্লাহকে আমরা অনুভব করি। এই পৃথিবীর সৃষ্টিকর্তা আসমান, জমিন, গাছপালা এবং মানুষসহ 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এইগুলো আমরা সব কিছু অনুভব করি এবং সেই অনুভব থেকে আমরা বুঝতে পারি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার নাস্তিক লোকটি বলে উঠল, ঠিক আছে, আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেলাম, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বলেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনিই সব কিছুর নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? তোমার এই প্রশ্নের উত্তর তোমার এই ঘটনার মধ্যেই রয়েছে। সব কিছু যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, তাহলে তুমি তোমার এই ঘটনার জন্য আমাকে কেন দোষারোপ করছো এবং আমার নামেই বা কেন নালিশ করছো? তখন ওই ইহুদি লোকটি বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেলাম, তাহলে আপনি আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিন। এবার বড় পীর বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেন তাকে কিয়ামতের দিন নরকে দগ্ধ করা হবে, তাহলে শয়তান আগুনের হয়ে আগুন কিভাবে তাকে পোড়াবে? বড় পীর বলেন, তোমাকে যেটা দিয়ে আমি আঘাত করেছিলাম সেটা কিসের ছিল? তখন নাস্তিক ব্যক্তিটি বলল, সেটা একটি মাটির পেয়ালা ছিল। এবার বড় পীর বললেন, পেয়ালাটা যদি মাটির তৈরি হয়ে থাকে, তাহলে তুমিও মাটির তৈরি একজন মানুষ, তাহলে মাটি দিয়ে মাটিকে আঘাত করলেই কি আর না করলেই কি? এতে করে তো তোমার ব্যথা পাওয়ার কোনো কারণ নেই। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মুখে এইসব প্রশ্নের উত্তরগুলা শুনে নাস্তিক ব্যক্তিটি স্তব্ধ হয়ে গেল। নাস্তিক ব্যক্তিটি বড় পীরকে বলতে লাগলো, হুজুর, আমি বুঝতে পেরেছি সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমি এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি